আজ রবিবার 26শে পৌষ 2026 সালের 11ই জানুয়ারি। মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যং মহাদতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে 7বার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন। যদি না পারেন তাহলে 7বার বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ অথবা ওম রাং রিং রং সূর্যায় নমঃ। এটি জপ করে দিন শুরু করুন 7বার, অত্যন্ত উপকৃত হবেন। আজ ভুলেও ব্ল্যাক কালারের বা কালো রঙের বস্ত্র যেন পরিধান করবেন না। শুধু আজকের দিনটি রবিবার সূর্য নাম জপ ধ্যান আরাধনা করবেন তাই কিন্তু নয়। এই যে 2026 যে সাল, এই যে নতুন বছর যেটি, এটিও কিন্তু সূর্যের বছর। এবছর রাজা কিন্তু সূর্য, মঙ্গল কিন্তু মন্ত্রী। তাহলে এবছর আপনাদের সূর্যের নাম জপ ধ্যান আরাধনা প্রতিদিন করা উচিত এবং সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা উচিত। সূর্যের আলো গায়ে লাগানো উচিত, ভোরের সূর্যের আলো। সূর্য মানেই তো পিতা, তাহলে পিতার সাথে যত সুসম্পর্ক বজায় রাখবেন, পিতার সেবা যদি করেন, তাহলে কিন্তু বছরটি আপনার ক্ষেত্রে দুর্দান্ত অতিবাহিত হবে। ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষে যারা আসীন আছেন তাদের বিরুদ্ধে কোনো প্রকার নিন্দা যেন করবেন না, তাহলে সূর্যের দুর্বলতা কিন্তু বৃদ্ধি পায়। 2026 সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, 30-40 মিনিটের বিস্তারিত আলোচনা, প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে, গ্রহগত গোচরের ছক ধরে ধরে আমরা কিন্তু আলোচনা করেছি। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। স্ক্রিনে আমাদের চ্যানেলে যান, আপনারা অবশ্যই ইয়ারলি রাশিফল 2026 নামে যে প্লেলিস্ট আছে সেখানে পেয়ে যাবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। এই ভালো তো এই মন্দ। মানসিক শান্তির জন্য আপনার উচিত অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করা, আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যাওয়া, একটা প্রপার শিক্ষাগুরুর আন্ডারে থাকা, যার গাইডের থ্রু দিয়ে আপনারা চলবেন। আজ ভাই বোনেরা আপনার কাছে আর্থিক সহযোগিতা চাইতে পারে, তাদেরকে সহযোগিতা করতে গেলে আর্থিক বোঝা কিন্তু আপনার আরও বাড়বে। তবে খুব শীঘ্রই পরিস্থিতির উন্নতিও কিন্তু হতে চলেছে। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদের করা উচিত। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। আজ আপনাদের উচিত যতটা সম্ভব সময়ের কাজ সময়ে করে নেওয়া যায়, তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। আজ ভবিষ্যতের কোনো পরিকল্পনা করার জন্য সময় যদি পান, সময় সুযোগের সদ্ব্যবহার করুন। নিজের এবং আপনার পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ পরিকল্পনাতে দিনটিতে কাজে লাগান।